কুচি দিয়ে দিচ্ছি। এই শাকটা অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই শাক দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ দয়ায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো সকাল সকাল এখন ফুলকপি সিম আলু ভাজি করে নিচ্ছি, রুটি বানাচ্ছি। আজকে সকালের নাস্তা গরম গরম সিম আলু ফুলকপি ভাজি আর রুটি, এগুলাই সকালের নাস্তা। আজকে সকালটা শুরু করলাম ফুলকপি ভাজি থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, সাথেই থাকেন, সারাদিন কি কি করি দেখতে থাকেন। তো এই তো ভাজিতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর আরেক হাতে রুটিগুলো বেলে নিচ্ছি। বাচ্চারা উঠতেছে, ওরা আব্বু উঠাচ্ছে ওদেরকে। মাহিমও আজকে উঠে গেছে সকাল সকাল। আর এই তো রুটিগুলো বেলে নিচ্ছি। তো এই তো মাহিমা রুটিগুলাকে ভেজে নিচ্ছে, সুন্দর করে মাহিমা ভেজে নিচ্ছে রুটিগুলাকে। আর এই তো বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিলাম, বাচ্চারা নাস্তা খাচ্ছে। তো আপনার ভাইয়াও খেতে চলে আসলো, তো এখন সবাই খাবে। কালকে আপনাদের ভাইয়া সুন্দর একটা শাক নিয়ে আসছে। আমার এই শাকটা খুব পছন্দ, কে কে খেয়েছেন? এটা হচ্ছে মেথি শাক। মেথি শাক কে কে খেয়েছেন? খুব ভালো লাগে এই শাকটা। এই শাকটা সিম, বেশি করে সিম দিয়ে ভাজি করলে মনে হয় অনায়াসে এই ভাজিটা দিয়েই, মানে এই শাক ভাজি দিয়ে খাওয়া যায়, কিছু লাগে না। আমার এত পছন্দ এই শাকটা, আমার খুব পছন্দ। তো এই শাকটা খেতে দারুণ লাগে। তো আজকে এই শাকটা অনেকদিন পরে আপনার ভাইয়ের চোখেও পড়লো, নিয়ে আসলো। আমি এই শাক ওঠার আগে থেকে শুধু বলতেছি মেথি শাক এনে দিবেন, মেথি শাক এনে দিবেন। তো পড়েছে, নিয়ে আসলো। তো এই তো আজকে রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কি রান্না করি, দেখতে থাকেন। ভাজি করবো, এই তো সিম দিয়ে দিছি। সিম ছাড়া তো এই ভাজিটা ভালো লাগবেই না, এই তো সিম। তো এই তো মেথি শাক বসিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজ আরও দিয়েছি, ওগুলো নিচে দিয়েছি, উল্টায় লাড়া দেওয়াতে নিচে চলে গেছে। তো আগে ভালো করে এটাকে সিদ্ধ করে একদম মজিয়ে নিব, তারপর বাগার দেবো। এই মেথি শাক খেয়ে দেখবেন, যারা জীবনে না খেয়েছেন অবশ্যই একবার হলে ওই মেথি শাকটা খেয়ে দেখবেন, খুব টেস্ট। মেথি শাক হলে আর কিছু লাগে না, খুব ভালো লাগে আমার কাছে মেথি শাকটা। আমার কাছে বেশি ভালো লাগে গ্রামে যেয়ে মেথি শাক দিয়ে ভাত খেতে, বা কলই শাক দিয়ে ভাত খেতে। কলই শাককে কি চিনেন? কলই শাক দিয়ে গ্রামে যখন যাই, আমার শাশুড়ি রান্না করে, এই শীতের সময় তো কলই শাকের দিন, তো খুব ভালো লাগে। আবার বাতা শাক, এটাও আমাদের গ্রামের খেতে পাওয়া যায়, মানে খুব ভালো লাগে শীতের সিজনে এগুলো এই শাক দিয়ে ভাত খেতে। সকালে উঠে রোদে বসে মেথি শাক বা বাত্তা শাক দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। দেশে গ্রামের ফিলটা অনেক দিন ধরে পাই না, গ্রামে যাওয়া হয় না। অনেক গ্রামে যেতে মন চাচ্ছে, কিন্তু বাচ্চাদের পড়ালেখার চাপে যাওয়া হচ্ছে না। ইনশাল্লাহ যাব, দেখি একটু পড়ালেখাটা একটু শেষ হোক, তারপর যাব। পরীক্ষা তো শেষ হচ্ছেই না, আর ওরা তো মাদ্রাসায় পড়ে, ওদের পরীক্ষা শেষ হবে আরবি মাসে, যেমন রোজার ভিতরে ওদের পরীক্ষা শুরু হবে। তো এই তো লাড়াচাড়া করে দিলাম, এখন ভালো মতো সিদ্ধটা হোক। কড়াইতে তেল ছেড়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এই শাকে যত রসুন তত টেস্ট। তো এই তো আমার এটা বেরেস্তা করা হয়ে গেল, তো এখন শাকগুলো ঢেলে দিব। আর যেটা বলতে চাইলাম, আমাদের পৃথিবীটা বড়, অনেক বড়। তো এই পৃথিবীতে অনেক মানুষই আছে, অনেক ধরনের মানুষ আছে, বাস করে। তো কেউ আছে ভালো খায়, কেউ আছে কম খায়, কেউ আছে বেশি খায়। বলতে গেলে বড়লোক গরিব অনেক মানুষই আছে, ভিক্ষুক আছে। আর আমাদের বাংলাদেশটার ভিতরে এগুলো বেশি হয়। তো সবাইকেই বলছি, বেঁচে থাকতে হলে সবাইকেই প্রয়োজন। কখনো আত্মীয়তার বন্ধন ছাড়বেন না, কারণ এটা চিন্তা করবেন যে আজকে যদি মরে যাই
কালকে হয়ে যাবে 2 দিন। আর আমার লাশ কাঁধে নেওয়ার মতো আমার কেউ থাকবে না, শুধু আমার আত্মীয় স্বজন ছাড়া, ঠিক আছে? আত্মীয় স্বজনের সাথে বন্ডিং রাখাটা মানে খুবই ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু অনেকে বোঝে না আমাদের পৃথিবীতে মানে সবাই এখন চিন্তা করে নিজে বাঁচলে বাপের নাম। আরে ভুল, নিজে বাঁচলে বাপের নাম নয়। আজকে যদি তোমার আত্মীয়তাই ভালো না থাকে তুমি কেমনে বাঁচবা? হয়তো তুমি তোমার টাকার জোরে বেঁচে যাবা, কিন্তু ওই দুনিয়া পার করতে কিন্তু তোমার আত্মীয়তার হাত লাগবেই। ভাই বোনকে ছাড়তে পারবে না, বোন ভাইকে ছাড়তে পারবে না। ওই দুনিয়াতে, ওই আখিরাতে আমাদেরকে সবাইকে একসাথে এক কাতারে দাঁড়িয়ে করিয়ে সবাই যদি জান্নাতে যেতে পারি তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। আর আমাদের আত্মীয়তার বন্ধন যদি ঠিক না থাকে তাহলে কিভাবে আমরা জান্নাতে যাব বলেন? তো অনেকেই আমি এই জিনিসটা আমি আমাদের ফ্যামিলিতেও দেখি, আবার কিছু কিছু মানুষের ভিতরেও দেখি। তো আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকো তো সবাই প্লিজ নিজের আত্মীয়তাটা বজায় রাখার চেষ্টা করো। আমি অনেক চেষ্টা করছি কিন্তু সফল হব ইনশাল্লাহ। আমি আমার আত্মীয় স্বজনকে সবাইকেই আমি আমার কাছে টেনে রাখতে চাই, কিন্তু পারি না কিছু কিছু কারণে। কিন্তু আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দিও আমার আত্মীয় স্বজনের সাথে ভালো একটা বন্ডিং রাখার। কারণ আমি তো শুনেছি, হাদিসেও শুনেছি, বা আমি যার কাছে আগে পড়াশোনা করছি আরবি, তো সেও আমাকে বলেছে যে ভাই বোনের বন্ডিংটা যদি ঠিক না থাকে তাহলে নাকি কখনো জান্নাতে যাওয়া যায় না। তো দয়া করে আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে সবাই আমাকে প্লিজ মাফ করে দিবেন। কিন্তু আমি কথাগুলো বলার কারণ অনেক কষ্ট লাগে, মানে কিছু কিছু ফ্যামিলিতে দেখি যে আত্মীয় স্বজনরা খুব দূরে দূরে, কারোর সাথে কোনো মিল নাই, কারোর সাথে কোনো ভালোবাসা নাই, কেউ কাউকে জিজ্ঞেস করে না, সামনে দিয়ে হেঁটে যায় তারপরে জিজ্ঞেস করে না ভাই কেমন আছোস বা বোন কেমন আছোস। এগুলো দেখলে না মানে ভিতর থেকে একদম এত খারাপ লাগে। অনেক সময় চিন্তা করি যে আমরাও তো বড় হয়েছি, আমাদেরও ভাই বোন আছে, কখনো কি আমাদের সাথেও এরকম কিছু হবে যে আমার ভাইও কি আমাকে 2 দিন পরে আর চিনবে না? তো তোমরা বড়রাই যদি ঠিক না হও তাহলে আমরা ছোটরা কি শিখবো বলো? প্লিজ দয়া করে সবাই সবার আত্মীয়তাটা ধরে রাখার চেষ্টা করবা। আর তোমাদের থেকেই তো আমরা সব কিছু শিখবো না, মা বাবা ভাই বোন চাচা চাচি সবার থেকে তোমরা যে পথে যাবা আমরাও সেই পথেই যাব। তোমরা যেখানে আমাদেরকে দাঁড়া করাবা আমরা সেইখানেই দাঁড়াবো। তো তোমরাই যদি তোমাদের আত্মীয়তা ধরে রাখতে না পারো তাহলে আমরা কীভাবে ধরে রাখবো বলো? তো প্লিজ দয়া করে আমার ভিডিওটা যদি আমার কোনো আত্মীয় স্বজন দেখে থাকো প্লিজ সবাই একত্রে থাকো, মিল থাকো, সবাইকে ভালোবাসতে শিখো। কারণ আমি এটা মনে করি যে আত্মীয় স্বজন ছাড়া কখনো জান্নাতে যাওয়া যায় না। আমি সবাইকে ভালোবাসি, সবাইকেই মনে করি, সবাইকে আমি নিয়ে থাকতে চাই। আমার অনেক খারাপ লাগে মাঝে মাঝে অনেক ফ্যামিলিতে দেখি যে চাচা চাচিরা, তারপর ফুপুরা, খালা মামুরা, কত মিল মহব্বত, ওদের ছাড়া ওরা কিছুই বোঝে না। কিন্তু আমাদের ফ্যামিলিটা কেমন জানি ছাড়া খুব খারাপ লাগে। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, বেশি কথা বকবক করছি আজকে। তো যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। খুব কষ্ট লাগলো তাই আজকে এই কথাগুলো বলার কারণ। আর এই তো আমার শাকভাজি হয়ে গেছে। সবাই আশা করি কথাগুলো যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি কি খারাপ কিছু বলেছি না ভালো কিছু বলেছি। আমাদের ধর্ম হচ্ছে মুসলিম, কিন্তু হিন্দু ধর্ম মানে কোনো নাই ভেদাভেদ, সবাই আমরা একই জাতির মানুষ। কাটলে আমাদের সবাইকে একই রক্ত বের হবে। তো আমি সবাইকে উদ্দেশ্য করেই বলেছি আমাদের পৃথিবীতে কিন্তু এই জিনিসটা বেশি হয় যে ভাই বোনেদের ভিতরে মিল মোহব্বতটা কম থাকে, বা হিন্দু ধর্ম যেখানেই বলেন না কেন সেখানেই মানে এইসব মিসআন্ডারস্ট্যান্ডিংটা মানে বেশি হয়। তো আমি যে কথাই বললাম, দেখ আর কিছু বলবো না, অনেক কথা বলে ফেললাম। তারই তো আমার শাক তো হয়ে গেছে, আর এত সুন্দর একটা গ্রান বের হয়েছে মানে বলার বাইরে, এত সুন্দর। এই মেথি শাকটা যে এত ভালো লাগে খেতে সেটা মানে না খেলে বুঝবেন না। যারা না খেয়েছেন জীবনে একবার হলেও এই শাকটা খেয়ে দেখবেন কেমন লাগে। দেখেন অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই শাক দিয়ে, খুব টেস্ট। আর কারো যদি খেতে মন চায় চলে আসেন আমার ভিডিওর ভিতরে, আমি তাকে খাওয়াই দিব, সমস্যা নাই। আমার খুব ফেভারিট এই শাকটা, যদি সারা বছর পাওয়া যেত আমি সারা বছরই এনে খেতাম। মানে আমার মেথি শাকটা অনেক ফেভারিট। আগে কখনো শাক খাইনি, শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পরে এখন শাক সবজি সব কিছুই খাই। আগে তো ডিম ভাজা ছাড়া মুরগি ছাড়া ভাতই খাই নাই, কিন্তু বিয়ে হওয়ার পরে এখন সবই খাই আল্লাহর মধ্যে। কোনো খাবার নিয়ে কোনো বাছ দেয় যে এই জিনিস খাই না বা ওই জিনিস খাই না বা ওটা করি না বা এটা করি না, এরকম কিছু নাই। যা দিবেন সেটাই পড়তে পারবো, যা দিবেন সেটাই খাইতে পারবো, মানে খাবার নিয়ে কোনো বাছ নাই। অনেকে তো আবার বাজ করে যে শাক খাই না, সবজি খাই না, শুধু মাংস খাই বা এটা খাই না সেটা খাই না। না, আমাদের এরকম কিছুই না, আমরা আল্লাহর মধ্যে সব কিছু খাওয়া শিখাইছে বাবা মা আমাদের। তো এই তো আমার শাকটা হয়ে গেল, এখন নামিয়ে দিব, সাথেই থাকে। তো একটু লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে নিলাম।
আর এই শাকটা না খেতে কিছুটা তিতি তিতি ভাব, মানে একটু তিতা তিতা লাগে, কিন্তু তারপরও মানে করলা ভাজি তো আমার কাছে ভালো লাগেই, কিন্তু এই শাকের তুলনা নেই। এই শাক অস্থির মজা, অস্থির। তিতা লাগলেও খুব ভালো লাগে। আর এই শাকটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে যাওয়াই খাওয়া শিখছি। আমার আম্মু যখন রান্না করতো আমি বলতাম, সরাও, এগুলো কী রান্না করেছো, ভালো লাগে না খেতে, তিতা, এগুলো আবার মানুষে খায়। কিন্তু এখন শ্বশুরবাড়িতে যায় এমন পাগল হয়েছি, এখন এই শাক না খেলে ভালো লাগে না এই শাকের সিজনে। তো এই তো মাছগুলো ভেজে নিচ্ছি, আর মাছ শেষ হয়েছে, তো মাছ যেগুলো আনছিল শেষ হয়ে গেল, তো এখন এটা থেকেই শেষ। তো মাছটাও আছে, একবারে খেয়ে শেষ করে ফেলবো। আলুগুলো ভেজে নিবো, 3 থেকে আলু ভেজে নিবো একবারে, সব ভেজে রান্না করবো। ভেজে নিচ্ছি। আর যেটা বলতে চাইলাম, আজকে তো বৃহস্পতিবার, তো বাচ্চারা আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসবে। আর এখনো ভালোই ঠান্ডা, এটা জন্য শীত করতেছে, শাল গায়ে দিয়ে নিলাম। আর আমার ভাইয়ের বউ আজকে বিকালে আসতেছে। ভাই গেছে ভাইয়ের শ্বশুর বাড়ি ভাইয়ের বউকে আনতে। তো 31st নাইট আমাদের সাথেই করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর 31st নাইট আমাদের এখানে খুবই একটা মজার হবে। তো আমার আরেকটা বোন আসতেছে, একটা বোন তো দেখলেনি, খালতো বোন আছে আমাদের এখানে, থাকতেছে কয়েকদিন যাবত, তো বেড়াতে আসছে। আর আরেকটা বোন আসতেছে, আমার মামাতো বোন, বড় মামার মেয়ে। তো সবাই অবশ্যই ব্লগগুলো দেখবেন আর স্কিপ করবেন না। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থেকে বেল বাটনটাও টিপ দিয়ে দিবেন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই লাইক করবেন। আর এই তো কথা বলতে বলতে আমি সুন্দর করে ভেজে নিলাম। আর এখন বেজে গেছে 11:30 বেজে গেছে, বাচ্চারা চলে আসবে আর একটু পরে। তো বাচ্চাদের জন্য গরম পানি বসিয়ে দিব, ওরা এসে গোসল করবে। আর পিচ্ছি বাবুটা নানির বাসায় আছে, তাকে গোসল করে রাখতে আসলাম, রোদে দিয়ে আসলাম গোসল করিয়ে। বাচ্চাদের একটু শীতের দিনে কিন্তু একটু গোসল করে একটু রোদের প্রয়োজন হয়, কারণ বাচ্চাদের ঠান্ডা এটা সেটা লেগেই থাকে। তো এখন একটু রোদে দিলে কি হয়, মানে ঠান্ডাটা বেশি লাগে না, শরীরটাও ভালো থাকে। রোদটা একটু দরকার শীতের দিনে, বাচ্চাদের একটু রোদ দরকার, বাচ্চাদের কেন বড়দেরও একটু রোদটা দরকার শীতে। তো এই তো লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম, এখন ঢেলে নিব। ফুলকপি, সিম, আলু সব ভেজে নিলাম। আর এই তো তরকারিও বসিয়ে দিলাম চুলায়। তো এখন তরকারির পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব, তারপর আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনের বাটিটা নিয়ে আসছি, কোথায় রাখলাম? তো একটু আদা রসুনের বাটি নিয়ে আসলাম, আর বাটি থেকে আদা রসুন দিয়ে দিচ্ছি। ফুলকপির জন্য ধনিয়ার গুঁড়ো শেষ হচ্ছে, সব নিয়ে আসবে আজকে, মশলা টসলা, হলুদ মরিচের গুঁড়ো অল্প করে দিলাম, কারণ ফুলকপিতে বেশি হলুদ মরিচ লাগে না। 1 চামচ লবণ দিয়ে দিলাম, ভাজার সময় তো দেওয়া হয়েছে, সেজন্য অল্প করে দিলাম। এখন পানি দিয়ে দিব, একটু পানি, একটু ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে তারপর সবজিগুলো। তো এই তো সিম আলু ফুলকপিটা ছেড়ে দিলাম, ভেজে রাখলাম। পাঙ্গাস মাছে যে তেল বের হয় না, মাছটা কাটার সময় তো তেল বের হতেই থাকে, ধোয়ার সময়ও হাত একদম তেল হয়ে যায়, আবার রান্না করার সময় বা ভাজার সময় একদম তরকারিটা তেল করে। এটার জন্যই না পাঙ্গাস মাছ খেতে মন চায় না, বেশি তেল তো মানে জিমত লাগে দেয়। এই তো ফুলকপি, সিম, আলু সব একসাথে কষিয়ে নিব এখন, কারণ ভেজে নিচ্ছি, বেশিক্ষণ আর কষানো লাগবে না, একটু হালকা কষিয়ে নিব। একটু ঢাকা দিয়ে দিই, টমেটোগুলো দিয়ে দিই, একবারে কষিয়ে নিই, তারপর পানি দিই। তো এই তো ভাই তো কালকে কেক বানিয়েছিল, এখন কেক খাচ্ছি, আপনারাও খেয়ে নেন। খুব টেস্ট হয়েছিল কেকটা, সফট, একদম সফট, দেখেন। আর কেকের ভিডিওটা দেখতে চাইলে আমার ভিডিওতে চলে যাবেন, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে চলে যাবেন, অবশ্যই দেখতে পারবেন, সেখানে দেওয়া আছে। ফেসবুক লিঙ্কেও দেওয়া আছে, ফেসবুক পেজেও আমার এই কেকের ভিডিওটা দেওয়া আছে, ওখান থেকে দেখে নিন। তো এই তো ভালো করে কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিব। তো এই তো পানি দিয়ে দিলাম, এখন বড় কাশুক, তারপর মাছটা দিব। আর একটু পানি দিয়ে দিই, জল লাগবে, তো ঢেকে দিলাম। তো এই তো বিছানা তো গুছিয়ে নিলাম। আর এই তো ফুলকপির তরকারি বড় এসে পড়লো, এখন মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে ধনিয়া পাতা টাতা সব একবারে দিয়ে দিব। মাথা দুটোই আগে দিই। চাষ কেন, মাছটা আজকে ভাজতে ভাজতে ভেঙে গেল, তো একটা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি,
একটা ভালো একটা ফ্লেভার আসে লাস্টে, যে একটা কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন পেঁয়াজ কলি দিয়ে দিব উপর দিয়ে। তরকারিটাকে এখন সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। শীতের দিনে এগুলো দিয়ে তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে। ফুলকপি, মানে ধনিয়া পাতা, তারপরে যে পেঁয়াজকলি। আমি প্রত্যেকটা তরকারিতে পেঁয়াজকলি দিই যখন পেঁয়াজকলি সিজন আসে, ভালো লাগে। এখন সবগুলোকে জলে ডুবিয়ে দিব, পানিতে ডুবিয়ে দিব। তো এই তো সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি, আম্মু খাচ্ছে, আর আম্মু তো গরুর মাংস রান্না করে নিয়ে আসছে, আর এই তো ভাজি। তো এই তো আর শাকটা তো আজকে যে মজা হয়েছে, অনেক মজা। তো আজকে আর ভিডিওটা বড় করবো না, এখান থেকে বিদায় নিচ্ছি। তো এই তো আজকে ভালো থাকবেন, আর এই তো সুন্দর করে সব ক্লিন করে নিলাম, তো সাথে থাকেন।